চিহ্নিত হচ্ছে আনসারের উস্কানিদাতারা। চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে রাখা এবং শিক্ষার্থীদের সঙ্গে সহিংসতায় জড়িত আনসার সদস্যদের চিহ্নিতের কাজ শুরু হয়েছে। অঙ্গীভূত আনসার সদস্যদের রেস্ট টাইম বাতিল, আত্মীকরণ সহ অন্যান্য যৌক্তিক দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরও একটি গ্রুপ আন্দোলন চালিয়ে যেতে চেয়েছিল। তাদের উস্কানিতেই সচিবালয়ে বিশৃঙ্খলা তৈরি ও ছাত্রদের সাথে সংঘর্ষ বাধে। এই উস্কানিদাতাদের চিহ্নিতে কাজ শুরু করেছে আনসার সদর দপ্তর। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যাদের বিরুদ্ধে বিশৃঙ্খলায় সম্পৃক্ততা পাওয়া যাবে তারা আর আনসারে থাকতে পারবেন না। যারা সম্পৃক্ত নন তারা যেন বিনা কারণে চাকরিচ্যুত না হন সে ব্যাপারেও সদর দপ্তর কাজ করছে। অনুসন্ধানে জানা গেছে, অতীতে যারা শৃঙ্খলা ভঙ্গজনিত অপরাধে দোষী সাব্যস্ত হয়ে চাকরি হারিয়েছেন তারাই মূলত উস্কানি দিয়েছেন। এর বাইরে বহিরাগত একটি অংশ অতিরিক্ত পোশাক ব্যাগে করে নিয়ে এসেছিলেন, যেগুলো পরে তারা সহিংসতায় অংশ নেন। বিশৃঙ্খলায় জড়িতদের শনাক্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, ছবি, ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানিয়েছেন আনসার সদর দপ্তর। গতকাল বুধবার আনসার মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জড়িতদের চিহ্নিতে কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই কমিটি আগামী 3 দিনের কার্যদিবসের মধ্যে শনাক্ত করে জড়িতদের প্রতিবেদন দেবে। পরবর্তী সময়ে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত 25 আগস্ট সকাল থেকে রাত পর্যন্ত চাকরি জাতীয়করণ সহ কয়েকটি দাবিতে অঙ্গীভূত আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে রাখেন এবং তাৎক্ষণিকভাবে চাকরি জাতীয়করণের ঘোষণা দেওয়ার দাবি জানান। অফিস ছুটির পরও আনসার সদস্যদের অবরোধের কারণে সচিবালয় থেকে সরকারি কর্মচারীরা বের হতে পারছিলেন না। এক পর্যায়ে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন তারা। আনসার সদস্যদের এই অবস্থানের কারণে গত রোববার দিনভর রাজধানীতে ছিল ব্যাপক যানজট। সচিবালয়ে আনসার সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ অনেককে আটকে রেখেছেন। রাতে